ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিভাবে তোমরা আমার নাফরমানি করতে পারো যেখানে তোমরা একজন মৃত ছিলা। আল্লাহ পাক বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলা, তোমরা কিভাবে আমার নাফরমানি করো? তোমাদেরকে মৃত থেকে ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করছি। সো আমরা মৃত ছিলাম, মৃত থেকে আল্লাহ আমাদেরকে জীবিত করলেন এবং তিনি বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই যে জীবিত করলাম, জীবিত হওয়ার পর তোমরা কেন আমার নাফরমানি করতেছো? সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মৃত্যুবরণ করা হবে। সুম্মা ইউহয়িকুম, কিয়ামত দিবসে আবার তোমাদেরকে জাগ্রত করা হবে, আবার তোমাদেরকে উঠানো হবে। সবচেয়ে এখানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আল্লাহ পাক সুম্মা ইউহয়িকুমের পর আর সুম্মা ইউমীতুকুম নিয়ে আসেন নাই, কারণ কিয়ামতের দিন যে আমাদেরকে উঠানো হবে সেদিনকার পরে আর আমাদের কোনো মৃত্যু হবে না। যার স্থান জাহান্নাম চিরকাল থাকবে, জান্নাত চিরকাল থাকবে, বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ পাক হুঁশিয়ারি দিচ্ছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে প্রত্যাবর্তন করতে হবে আমার দিকে। সুতরাং আমরা কোন রবের নাফরমানি করি? রবের নাফরমানি যে আমরা করতেছি, আল্লাহ পাক বলতেছেন আমার যতই নাফরমানি করো তোমরা মনে রাখো সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি রবের কাছে ফিরতে হবে। এজন্য ভাই এখনো সময় আছে, ফিরে যান রবের দিকে, তওবা করেন, রুজু হন। আল্লাহ পাক আপনার প্রত্যেকটা গুনাহকে মাফ করবে। প্রতিশ্রুতি দেন যে আল্লাহ নেক্সট টাইম থেকে এই সমস্ত গুনাহ, এই সমস্ত পাপ কাজ আর আমি আল্লাহ কখনো করবো না।